আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আপনারা আপনাদের আফসানা আপুর রেসিপি দেখেন, আবার মাঝে মাঝে আমার হাত চলে আসে। তো আজকে ভাবলাম পুরো একটা রেসিপি আমি করে দেখাই আমার মতো করে। হাঁসের মাংস রান্না করব, প্রতি বছরই একবার হলেও বাড়িতে করা হয়। তো আপনাদের আফসানা আপুই করে, আজকে আমি আমার মতো করে আপনাদেরকে একটু দেখাচ্ছি, শেয়ার করার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে না। তো যাই হোক, এখানে 1.5 কেজি হাঁস আছে, মানে কেটে নেওয়ার পর তারপর মাপার পর এখানে 1.5 কেজি আছে। আর এগুলো হচ্ছে দেশি হাঁস, সবই দিয়ে দিলাম। এবার এর মধ্যে যাবে হচ্ছে পেঁয়াজ, বেশ মোটা করে কেটেছি। আর মোটা করে পেঁয়াজ কাটলে এর একটা সুবিধা আছে, অনেকেই হয়তো জানেন সেটা, একটু ঘন ঝোল রাখবো, কারণ সবাই ঝোল ঝোল করে পাগল হয়ে যায়। এই জন্য সাথে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা একটু কম দিব, 2 টেবিল চামচ। সাথে রসুন বাটা যাবে, এটাও 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের চাইতে সামান্য কম। বাসায় বাচ্চা আছে, আমি ঝাল খেতে পারি না আমরা, তো আজকে একটু ঝাল করার চেষ্টা করব। প্রায় 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে নিতে পারেন, আরেকটু দিই। এবং 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া যাবে। এবার গরম মশলা দিব, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে বড় এলাচ আছে 2টা, ছোট এলাচ আছে, লবঙ্গ এবং দারচিনি। গোলমরিচ দিব, এখানে 1 চা চামচের মতো আছে, এটা অপশনাল, না দিলেও হয়। তেল, তেল আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে আমি সরিষার তেল ব্যবহার করছি। আর হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে, তাই ওইটা বুঝে আপনাদেরকে তেল দিতে হবে। এবং সবশেষে এখানে যাবে লবণ। চুলাটা অফ আছে, এবার এগুলি সব মিক্স করে নিব। আচ্ছা, দুটো মশলা আরও কিন্তু দিতে হবে, এইটা কিন্তু রান্নার এখন না, একেবারে শেষের দিকে এসে দিব। যাই হোক, যতটুকু মেশানো হয়েছে এটাকে এবার চুলাটা অন করে দিই, অন করে দিয়ে ঢেকে দিব। এইভাবে এটাকে রান্না করতে হবে, দেখি কতক্ষণ পর্যন্ত রান্না করা যায় এবং পানি বের হয় কতটুকু। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। যথেষ্ট পানি বের হয়ে এসছে, আরও বের হবে। মোটামুটি 1 ঘন্টা রান্না করার পর এই হচ্ছে অবস্থা। তো আপনারা প্রশ্ন করতে পারেন আমি এর মধ্যে পানি ব্যবহার করেছিলাম কি না। উত্তর হচ্ছে জি, পানি ব্যবহার করেছি, গরম পানি, অল্প অল্প করে পানি দিয়েছি আর কষিয়েছি, একেবারে অনেক বেশি পানি একবারে দিয়ে এটা রান্না করি নাই। তো যাই হোক, এখন ওই বাকি 2 মশলার একটা দেয়ার পালা, সেটা হচ্ছে জিরা। এখানে আমি 2 চা চামচ জিরা ব্যবহার করব, আর এইগুলো হচ্ছে টালা জিরার গুঁড়া। কাঁচা জিরার গুঁড়া আমি এই রেসিপিতে ব্যবহার করি না, বেশি হবে না আশা করি। এরপর এটা মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে মোটামুটি, কিন্তু এটাকে এখন অল্প আছে, এভাবে এটা ভুনা করব এবং শেষের দিকে একটু পানি দিয়ে একটু হালকা ঝোল করব, তারপর আরেকটা যে মশলা আছে সেটা অ্যাড করব। মোটামুটি 4-5 মিনিট জিরা দিয়ে কষিয়ে নিলাম। ভেতরের ঝোলটা দেখেন, চাইলে এইভাবে এরকম রাখা যায়, কিন্তু ওই যে বললাম একটু ঝোল লাগে বাড়িতে খেতে, এই কারণে এটার মধ্যে আমি একটু গরম পানি আবার অ্যাড করব ঝোলের জন্য। ব্যাস, পানি দেওয়ার পর অল্প আছে ছিল এটা। তো এখন রান্নাটা শেষ করার পালা। তো সব শেষে যেটা হচ্ছে দিব প্রায় 1 চা চামচের কাছাকাছি গরম মশলার গুঁড়া, এবং সেই সাথে বেশ কিছু আস্ত কাঁচামরিচ। রান্নাটা শেষ, এটাকে ঢেকে রেখে দেব খাওয়ার আগ পর্যন্ত। কেমন হলো অবশ্যই জানাবেন। আর নিশ্চয়ই আজকে আমি রান্না করে দেখাচ্ছি, এটা হয়তো অনেকেরই পছন্দ নাও হতে পারে, না হলেও করার কিছু নাই। তো এই হচ্ছে আমার আজকের হাঁসের মাংস রান্না করার ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে হয়তো আবার আমার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।